দীর্ঘদিন ধরে চলা সংঘাতের কারণে গাজার শিশুরা গভীর মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। অনেক শিশু তাদের প্রিয়জনকে হারিয়েছে প্রিয় বাড়িঘর, শারীরিক ও মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। যুদ্ধবিরতির পর স্বস্তির আশা করলেও বাস্তবতা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া নিজেদের বাড়ি ফিরে মানসিকভাবে আরও ভেঙে পড়েছে তারা। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই গাজা উপত্যকায় ইউনিসেফের তৎপরতা বেড়েছে। সংস্থাটি গাজায় শিশুদের জন্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে গত সপ্তাহে প্রায় ৩৫০ ট্রাক ত্রাণ পাঠিয়েছে। শিশুদের জন্য পাঠানো এই সহায়তায় রয়েছে পুষ্টিকর খাবার, ভ্যাকসিন, শীতকালীন পোশাক এবং আশ্রয়ের জন্য ত্রাণ সামগ্রী। বর্তমানে স্থানীয়রা দীর্ঘ পথ পাড়ি দিয়ে পানি সংগ্রহ করছে। তবে এই পানি শিশুদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে সংস্থাটি। পানির সংকট মোকাবিলায় ইউনিসেফ সিমেন্ট, পাইপ এবং জেনারেটর চালানোর জন্য জ্বালানি সরবরাহ করছে। তারা এমন একটি শহরে ফিরছে যেখানে স্বাস্থ্য, পানি বা অন্যান্য মৌলিক সেবার কোনো ব্যবস্থা নেই। এ কারণে শিশুদের মানসিক স্বাস্থ্য এখনও অত্যন্ত নাজুক। যুদ্ধের ট্রমা, বোমাবর্ষণের ভয়াবহতা এবং বাস্তুচ্যুত হওয়ার অভিজ্ঞতা থেকে মুক্তি দিতে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করা অত্যন্ত জরুরি। এছাড়াও তাদের এই নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। গাজার শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। সংঘাতের কারণে সৃষ্ট ট্রমা, বাস্তুচ্যুত হওয়া অভিজ্ঞতা এবং নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য শিশুদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের উপর জোর দেওয়া হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।